সালমান শাহের বিষয়টা কি আসলে অন্য। যখন মারা যায় বহু মানুষের ভিতরে একটি মনের কোঠায় জায়গা করে নেয়। একটা মানুষ যখন খুব অল্প বয়সে পৃথিবী থেকে হারিয়ে যায় তখন তার কষ্ট বা শোক এটা মানুষ ভুলতে পারে না। আমাদের মাঝ থেকে চলে গেছে অনেকগুলো নানান কারণে। আমার কাছে মনে হয় আর কি যে জিনিসটি কারণ আমরা আসলে তাকে ধরে রাখতে পারিনি। আমি তো একটা মানুষ, তাই না? তখন আমার মন থেকে যাবে যে না চলে যাই, আর কত শুনবো যে তাকে নিয়ে কাজ না করা। মৌসুমী বললো যে তার সাথে আমি আর কাজ করবো না। এরকম তো অনেক কিছু ঘটেছে তখন তৎকালীন ঘটার কারণেই এই যে মান অভিমানের কারণেই যে আমি তার সাথে আর কাজ করবো না। বাংলা সিনেমার একটি খারাপ সময় বা সালমান শাহ সেই সময়টা সালমান শাহের ঘটনা যখন ঘটে সেই সময় স্মৃতিটা যদি একটু বলেন। সালমান শাহের বিষয়টা কি আসলে অন্য। সালমান শাহ যখন বেঁচে ছিল তখন সে সুপারস্টার ছিল না বা স্টারও ছিল না। সে একজন আর্টিস্ট হিসেবে কাজ করছিল। যখন মারা যায় বহু মানুষের ভিতরে একটি মনের কোঠায় জায়গা করে নেয়। যে জিনিসটা আসলে আমরা মানতে পারি না অনেক কিছু। একটা মানুষ যখন খুব অল্প বয়সে পৃথিবী থেকে হারিয়ে যায় তখন তার কষ্ট বা শোক এটা মানুষ ভুলতে পারে না। আর একটা মানুষ যখন অনেক বৃদ্ধ হয়ে মারা যায় তখন সেটা মানুষ কিন্তু মেনে নেয়। ঠিক আছে, এটা হলো কি আমাদের সমাজের একটি প্রথা। তো সালমান শাহ খুব অল্প বয়সে হারিয়ে গিয়েছে, একটা মেধা সম্পন্ন আর্টিস্ট, এবং আজকে বাংলাদেশে থাকলে সে অনেক বড় জায়গায় যেত। সেটা মানে আমি মনে করি আমার দিক থেকে। আর তাকে আসলে কি সে আমাদের মাঝ থেকে চলে গেছে অনেকগুলো নানান কারণে। আমার কাছে মনে হয় আর কি যে জিনিসটি কারণ আমরা আসলে তাকে ধরে রাখতে পারিনি। ঠিক আছে, এটা আমাদেরই ব্যর্থতা। একটা হিরোকে ধরে রাখা কিন্তু এই ইন্ডাস্ট্রির মানুষেরই কিন্তু বিষয়। আপনি যদি আমাকে নিয়ে সারাক্ষণ গসিপ করতেই থাকেন বা খারাপটা করতেই থাকেন, বলতেই থাকেন, আমার মনের ভিতরে তো একটি জিনিস জাগে, আমি তো একটা মানুষ, তাই না? তখন আমার মন থেকে যাবে যে না চলে যাই, আর কত শুনবো, আর কত শোনা যায়, তাই না? এই জিনিসটা আসলে আমরা জানি না যে কেন, যে আমরা একটা মানুষকে তাড়ানোর জন্য, মানুষের খারাপটা চাওয়ার জন্য সবসময় বসে থাকি, ওত পেতে থাকি। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং খারাপ কাজ এখান থেকে বেরিয়ে আসতে হবে। সমাজের কাছে তো সবার দেওয়া প্রত্যেকের একটা দায়বদ্ধতা থাকে, সেই দায়বদ্ধতা থেকেই সবাই কাজ করে যাবে এবং চিন্তা করতে হবে আমাদের। তারপরও মানুষের ভুল ত্রুটি তো থাকবেই, সেটাকে আমি মনে করি যে শুধরে যেই আমাকে আরও ভালো কিছু করতে হবে। আপনি বলছিলেন ইন্ডাস্ট্রির একটা দায় আছে সালমান শাহের, সেই দায়গুলো আসলে কি? দায়গুলো হলো গিয়ে অনেক সমিতিগুলো তাকে অনেক সময় বয়কট করেছিল। তার ওস্তাদ তাকে নিয়ে কাজ করতে চায়নি, মৌসুমী তাকে নিয়ে কাজ করতে চায়নি, তার সাথে জুটি বেঁধে কাজ করতে চায়নি। পরবর্তীতে এগুলো একটা মানুষের ভিতরে কিছু না কিছু কাজ করে। ওর তার ওয়াইফ, সেও নানান ধরনের তাকে ডিস্টার্ব করতো। ঠিক আছে, মার থেকেও ডিস্টার্ব আমি মনে করি ব্যক্তিগতভাবে, সেখানেও তার ডিস্টার্ব ছিল। সব কিছু মিলে ছেলেটি ফ্রাস্ট্রেটেড ছিল। এই ফ্রাস্ট্রেশনের কারণেই একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, কিন্তু এই জিনিসটা দেওয়া উচিত ছিল না। আমার কথা হলো কি যে আপনি যখন কষ্ট করবেন, আপনাকে কেন আরও কষ্ট দেব? আপনাকে যে একটু সান্ত্বনা তো আমি দিতে পারি যে একটু টেনশন করো না, ঠিক হয়ে যাবে। এটা আমরা দেওয়ার চেষ্টা করি না। আমরা যাকে মানে মরাকে আরও মেরে ফেলো, এই সিস্টেম। এখান থেকে যদি বেরিয়ে না আসতে পারি, আরও কিছু শেষ তো হয়ে গেছে, একেবারেই বিলীন হয়ে যাবে। সেই বয়কট, নায়িকার সঙ্গে অভিনয় না করা বা তার ওস্তাদ দূরত্ব তৈরি হওয়া, আপনারও তো ওস্তাদ, কি আপনার কি শুনেছিলেন কিনা ঘটনাগুলোকে আসলে কী ছিল? ঘটনা কিছুই না, ওই যে বললাম যে এই যে তাকে নিয়ে কাজ না করা। মৌসুমী বললো যে তার সাথে আমি আর কাজ করবো না। হয়তো বা শুটিংয়ের মধ্যে কোনো তার সাথে কোনো রাগারাগি বিভেদ থাকতে পারে, বা হয়তো বা তার সিকোয়েন্স বেশি হতে পারে, তারটা কম হতে পারে। ঠিক আছে, এরকম তো অনেক কিছু ঘটেছে তখন তৎকালীন ঘটার কারণেই এই যে মান অভিমানের কারণেই যে আমি তার সাথে আর কাজ করবো না। আপনার ওস্তাদকে আপনি কখনো জিজ্ঞেস করেছিলেন কিনা যে? আমি জানি যেহেতু আমার সাথে অনেকবার হয়েছে। ঠিক আছে, উনি খুব জিদিত মানুষ ছিলেন, তো আসলে এই জিদগুলো ভালো না আমি মনে করি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।